নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজিকর কাণ্ড নিয়ে এবার প্রতিবাদের ঢেউ কার্যত দেশের সর্বত্র, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার খেলার জগতেও প্রতিবাদের সুর লক্ষ্য করা গেল এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে এবার প্রতিবাদে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সমর্থকরা পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি আপডেট রয়েছে? দেখো, আজকে ডুরান্ড কাপ ছিল, ঐতিহ্যবাহী যে ডুরান্ড কাপে ডার্বি ছিল, এবং ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। এই ডার্বি আজকে বাতিল করে দেওয়া হয় নিরাপত্তার কারণে, কিন্তু ডার্বি ম্যাচ বাতিল হওয়াতে কোনো দুঃখ নেই কলকাতার যে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের, বরঞ্চ তারা বেশি আর্যিকর দর্শনকারীদের বিচার চেয়ে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে তারা আসতে চেয়েছিল, কিন্তু পুলিশ সেখানে 163 ধারা জারি করে সেখানে 4 জনের বেশি জমায়েত হতে পারবে না বলে কিন্তু পরিষ্কার জানায় বিধাননগর পুলিশ। এরপর বিধাননগর পুলিশের নির্দেশকে অমান্য করে কলকাতার যে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এবং পরে অবশ্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরাও এখানে এসে জমায়েত হতে শুরু করেন। 3 কলকাতার বড় ক্লাবের সমর্থকরা এখানে হাজার হাজার ক্লাব সমর্থকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় পুলিশ কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ ওঠে সমর্থকদের বিরুদ্ধে, পুলিশ লাঠি চার্জ করেছে, সেখানে সমর্থকদের দিকে কাঁদানি গ্যাসের সেল পাঠিয়েছে বলে ইস্ট বেঙ্গল ক্লাব এবং মোহনবাগানের যারা সমর্থক তা ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু সব থেকে আশ্চর্য জিনিস, ময়দানে 3 যুযুদান পক্ষ, মূলত প্রধান যুযুদান পক্ষ হচ্ছে 2 জন, একজন হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, যারা কোনো অবস্থাতেই কোনো দলের সমর্থকরা একে অপরের সঙ্গে কিন্তু হাত মেলায় না। কিন্তু আজকে কলকাতায় একটা ব্যতিক্রমী চিত্র দেখা গেল যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব কিন্তু আর্যিকর ধর্ষণ কাণ্ডে তারা এক হয়ে গেল। স্লোগান উঠলো যে বাঙাল ঘটি ভাই ভাই, আর্যিকর ধর্ষণ কাণ্ডের বিচার চাই, এই স্লোগানে মুখরিত হলো। এবং সেই সঙ্গে ওটা কিন্তু একেবারে দেখা গেল যে বিধাননগর পুলিশ কমিশনারের যে একেবারে ধস্তাধস্তি কাণ্ড হুলস্থুল হয়ে গেল। এবং সেই সঙ্গে ফুটবল প্রেমীরা, কলকাতা হচ্ছে ফুটবলের কলকাতাকে মক্কা বলা হয়, অর্থাৎ কলকাতার মক্কায় আজকে ফুটবলের জন্য না, ফুটবল প্রেমীরা বরঞ্চ নামলেন ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করতে। 8 থেকে 80 শহীদ কলকাতার বহু মহিলা সমর্থক, বহু পুরুষ সমর্থক, বহু বয়স্ক সমর্থকরাও কিন্তু আজকে রাস্তায় নেমেছিলেন এই কাণ্ডের প্রতিবাদ করতে। এবং সেই জায়গাতে যেভাবে পুলিশকে গায়ের জোরে এই ফুটবল সমর্থকদের থামাতে হলো, তা নিয়ে কিন্তু এবার আরো বেশি নিন্দায় মুখর হলো মমতার সরকার। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গতকাল বলেছিলেন ডার্বি বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র পুলিশ সিকিউরিটি দিতে পারবে না বলে, কিন্তু সেই জায়গাতে দেখা গেল যে আজকে প্রায় হাজার খানিক পুলিশ, সেই পুলিশই আজকে ইস্ট বেঙ্গল কর্মী সমর্থকদের কিভাবে দমন করা যায় সেই জন্য তারা রাস্তায় নামলেন। অর্থাৎ আরো একবার কিন্তু রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। ফুটবল সমর্থকরা তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, তারা নিরস্ত্র ভাবেই কিন্তু আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনের দমন পীড়ন নীতি নিয়ে এবার যথেষ্ট কিন্তু প্রশাসন পুলিশের ভূমিকায় আবার কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। সেই সবই কিভাবে লাঠিচার্জ হচ্ছে বিধাননগর পুলিশ মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এইভাবে একটি ক্লাবের সমর্থকরা যদি প্রতিবাদ করেন, যদি প্রতিবাদের ভাষায় যদি অস্ত্র না থাকে, তাহলে প্রতিবাদ দেখাতে আপত্তি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নিজে বলছে যে গণতান্ত্রিক আন্দোলনে কখনো লাঠিচার্জ ছড়া হবে না। তিনি বারবার গণতান্ত্রিক আন্দোলনে লাঠিচার্জ করার জন্য বাম সরকারের বহুবার সমালোচনা করেছিলেন, রাস্তায় নেমেছিলেন। কিন্তু আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই যে ফুটবল লাভারদের উপর যেভাবে লাঠিচার্জ ছোড়া হলো, তা নিয়ে কিন্তু ময়দানের প্রাক্তন খেলোয়াড়রাও কিন্তু এবার ক্ষোভে ফুঁসছেন। একেবারে নীল, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। এবং সেক্ষেত্রে বলা যায় যে আজ খেলার জগতেও সেই প্রতিবাদের সুর লক্ষ্য করা গেছে, এবং দেখতেই পাচ্ছেন যে এক্সক্লুসিভ সেই ছবি কিভাবে লাঠি চার্জ করা হচ্ছে তাদের উপর। এক প্রকার কিন্তু প্রশ্ন রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে আজকের এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।